বাবা হ্যাঁ। বসে পড়লে কেন? না রে মা, আমার হয়ে গেছে। চলো আরেক রাউন্ড দিব। তুই যা। আচ্ছা বসো তাহলে, আমি আসছি। আচ্ছা। বস, একটু জিরিয়ে নে। বাবা আমার গানের প্র্যাকটিস আছে, চলো। ও ইয়েস ইয়েস ইয়েস, হ্যাঁ, চল চল চলো। চল চল। আয় আয়। হ্যালো ভ্রমর, কেমন আছিস? বেয়াদবিটা এখনো ছাড়তে পারলি না? আই এম ইওর এল্ডার সিস্টার, ইউ শুড গিভ মি রেসপেক্ট। ছোটবেলা থেকে বলতে বলতে অভ্যাস হয়ে গেছে, এখন আর এটা বদলানো সম্ভব না। তুই কেমন আছিস সেটা বল। আই এম ফাইন। তোর তো মাস্টার্স কমপ্লিট হয়ে গেছে। মাম্মি পাপাকে বলেছি এবার তোর বিয়েটা কমপ্লিট করে দিতে। তাই নাকি? গুড। সন্ধ্যাবেলার সোনার আভায় মিলিয়ে নিয়ে তান, পুরবিতে শেষ করেছি যখন আমার গান, নিশি রাতের গভীর সুরে আবার জীবন উঠে পুরে, তখন আমার নয়নে আর রয়না নিদ্রালেশ। হ্যালো, কে বলছিলেন? This is Nabil. Do you know me? I'm from America. I think you are Mo. জি, মো বলছি, বলুন। Hi, darling. How are you? ভালো, কিন্তু আমি আপনার ডার্লিং হলাম কিভাবে? আমি মোবাইলে তোমার ছবি দেখেছি। You look very nice and I fall in love. তোমাকে আমার পছন্দ হয়েছে and আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। তাই নাকি? তাই এরকম আরো কত মেয়ের পিকচার দেখে আপনি ভালোবেসে ফেলেছেন? No, never. আমি অন্য কোনো মেয়ের ছবি দেখিনি because I have no time to spend with any girl. And you are only one. Love at first sight. বাংলাদেশে এখন অনেক রাত, আমি ঘুমাবো, বাই। আয় মা, বস। বাবা মায়ের পবিত্র দায়িত্ব, মেয়ে বড় হলে তাকে সৎপাত্রে বিয়ে দেয়া। অবশ্য তোর যদি অন্য কোনো পছন্দ থাকে। না বাবা, আমার পছন্দ অপছন্দ কিচ্ছু নেই, তোমাদের পছন্দই আমার পছন্দ। তোর বাবার বন্ধু জাফর ভাই, তার একমাত্র ছেলে, আমেরিকার ফ্লোরিডায় থাকে। অনেক টাকা পয়সা, বাড়ি গাড়ি। ছেলে দেখতেও খুব সুন্দর। ওর নাম নাবিল। উনি আমাকে ফোন দিয়েছিল, আমার নাম্বার কিভাবে পেয়েছে? আমি দিয়েছি মামুনি, তোর সাথে কথা বলার জন্যে। নাবিল এদেশেরই ছেলে, কিশোর বয়সে বাবা মার সাথে আমেরিকা চলে যায়, সে থেকে ওখানেই সেটেল। নাবিলের বাবা মায়ের খুব ইচ্ছে ছেলেকে বাংলাদেশের মেয়ের সাথেই বিয়ে দেবেন। কেন, ওখানে কি কোনো বাংলাদেশি মেয়ে নেই? থাকবে না কেন, কিন্তু ওখানকার মেয়েরা খুব ক্লাব পার্টি করে, বন্ধুদের সাথে মেলামেশা করে, ফ্রি মিক্সিং করে। তাতে দোষ কি? রেখা, তুমি ওর সাথে কথা বলো, আমি একটু কাজটা সেরে আসি। আচ্ছা। শোন, ওইসব মেয়েদের ভার্জিনিটি থাকে না। ভার্জিনিটি তো মেয়েরা ছেলেদের জন্যই খোয়ায় মা, তাহলে ওসব ছেলেদেরও ভার্জিনিটি নেই? আরে না, নাবিল সেরকম ছেলেই না, সারাক্ষণ বাবার সাথে ব্যবসা নিয়ে থাকে, কোনো বন্ধু বান্ধবীও নেই। তুমি জানলে কি করে মা? তোর হারুন মামা আছে না, ফ্লোরিডায় থাকে, ওই সব খোঁজ খবর নিয়ে আমাকে জানিয়েছে।
হ্যালো, ও জাফর, বন্ধু, তোমার এখানে তো এখন অনেক রাত। দুই বন্ধু কথা বলবো, তার মধ্যে রাত দিন কি? আচ্ছা শোন, ছেলে মেয়ের মধ্যে যখন কথা হয়েছে তখন অপেক্ষা কিসের? তুই ভাবির সাথে কথা বল, আমি সালমা আর নাবিল আসছি। এনগেজমেন্টটা সেরে ফেলতে চাই। বলো কি, এঙ্গেজমেন্ট? বন্ধু, এত তাড়া কিসের? আরে বেটা, শুভস্য শীঘ্রম, শুভ কাজে দেরি করতে নেই। তুই ভাবির সাথে কথা বলে সব রেডি করে ফেল, আমরা আসছি। ওকে বন্ধু, আমি রেখার সাথে কথা বলে তোমাকে জানাবো। হুম, ওকে, বাই। বুয়া, বুয়া, রেখা, এদিকে এসো। বসো। কি হলো? জাফর এঙ্গেজমেন্ট করতে আসতে চাইছে। বলো কি? ইয়েস। হ্যাঁ, মো, আচ্ছা আমি পরে কথা বলি, বলো। আয় মা, আয়। এখানে বস। বলো কি? রেখা, বলো। শোন মা, বড় মেয়ের বিয়ে দিয়েছি কানাডায়, তোর বিয়ে দেব আমেরিকায়। 6 মাস থাকবো ভ্রমণের বাসায়, আর 6 মাস থাকবো তোর সাথে। ও, তোমরা দুজন আমেরিকা ঘুরে বেড়ানোর জন্য আমাকে বিয়ে দিচ্ছ না? না রে মা, এ তো কথার কথা। কিন্তু বাংলাদেশে তো অনেক ভালো ছেলে আছে বাবা। কি যে বলিস না মা, বাংলাদেশ এমনিতেই একটা পুয়ার কান্ট্রি, আর এই দেশের ছেলেরা এই পুয়ার মেন্টালিটি নিয়েই বড় হয়। মা, বাংলাদেশকে এখন আর পোর কান্ট্রি বলো না তো, বাংলাদেশ এখন মধ্যম আয়ের দেশ। তা ঠিক, তা ঠিক। আমি বলি কি মা, ওরা যখন এঙ্গেজমেন্ট করতে চাইছে আর ছেলে যখন আমাদের পছন্দ, তখন এঙ্গেজমেন্ট হয়ে যাক। মৌ, হুম, তুই তো এয়ারপোর্টে গেলি না? নাবিলের বাবা মা তোর কথা জিজ্ঞেস করছিল। তাই? নাবিলকে ছবিতে যেরকম দেখেছি, সামনাসামনি দেখতে নাবিল আরো সুন্দর, অনেক স্মার্ট। গেলে তুই নিজেই দেখতে পেতি। আগে ওরা এসে আমার মামুনিকে সামনাসামনি দেখুক। কিন্তু নাবিলের বাবা মা তো আগামী শুক্রবারে এঙ্গেজমেন্ট করতে চাচ্ছে। হ্যালো ভ্রমর। তোকে না বলেছি আমাকে নাম ধরে ডাকবি না? কিন্তু তুই আমার বেস্ট ফ্রেন্ড। জীবনের এতটা বছর কেটে গেল, কিন্তু তোর জন্য একটা বন্ধুও বানাইনি। কিন্তু এখন তো আরেকজন প্রাণের বন্ধু পেতে যাচ্ছিস, একেবারে 3 in 1, স্মার্ট, এডুকেটেড অ্যান্ড হ্যান্ডসাম। এই 3টা জিনিস থাকলেই মানুষ ভালো হয় আপু। কেন, ছেলে তোর পছন্দ হয়নি? হবে না কেন? তাহলে আর ভাবাভাবি করে দুশ্চিন্তার সাগরে সাঁতরে লাভ কি, বিয়ে করে ফেল। আমেরিকান ছেলেরা কিন্তু ভীষণ স্মার্ট অ্যান্ড ফুর্তিবাজ হয়। সারাক্ষণ ক্লাব, পার্টি, আউটিং, দেখবি শুধু সুখ আর সুখ। তোর সুখ আর আমার সুখ এক নয় রে আপু। বাবা মার সুখের জন্য আমি নিজের সুখের কথা ভাবছি না।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আম, তুমি নিশ্চয়ই শুভ? জি, হুম, তালুকদার তোমার কথা আমাকে বলেছে। এখানে তুমি আমাদের গাইড, তাই না? জি। এসো 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 এসো, বসো। আরে এসো। শুভ, আমার স্ত্রী সানজিদা আক্তার রেখা। আসসালামু আলাইকুম। নাবিল, আমার মেয়ের হবু জামাই, কম্পিউটার ইঞ্জিনিয়ার। আসসালামু আলাইকুম। নাবিল, ও তোমাকে সালাম দিয়েছে। Hi, I'm Nabil. How are you? ভালো। নাবিল বাংলা জানে, কিন্তু ইংরেজিতে কথা বলতেই অভ্যস্ত। উফ, নাবিল বাংলাদেশের ছেলে হলে কি হবে? সে ছোটবেলা থেকেই আমেরিকার ফ্লোরিডায় সেটেলড, ওখানে 20 বছর যাবত থাকছে। আমার মেয়ে মমের সাথে ওর বিয়ের এঙ্গেজমেন্ট হয়ে গেছে। জানো, বাংলাদেশে গ্রামই না কেউ দেখেনি, তাই ওকে গ্রাম দেখাতে তোমাদের এখানে নিয়ে এলাম। থামো তো, ওকে এত কথা বলার দরকার কি? আমার মেয়ে মৌ। ও শিট, কারেন্ট চলে গেল। অসুবিধা নেই, জেনারেটর আছে।
কই গেছিলাম আমি? মেহমানগুলোকে দেখা করতে। ও আচ্ছা। আপনি? দাঁড়ালেন কেন? বসুন। না না, আপনি বসুন, আমি যাচ্ছি। আমি কি আপনাকে ডিস্টার্ব করলাম? না না, ডিস্টার্ব করবেন কেন? তাহলে আসুন না, বসুন। বসুন। কাল রাতে আপনার সাথে পরিচয় হতে হতে হলো না। ভেবেছিলাম কারেন্ট আসলে আপনি আসবেন। আচ্ছা, আপনি কি তাড়াতাড়ি ঘুমান? জি জি না। গণি চাচা বলেছিলেন এখানে বেড়াতে এলে আপনি আমাদের সব জায়গা ঘুরিয়ে দেখাবেন। আচ্ছা, গণি চাচা কি আপনার আত্মীয়? জি, দূর সম্পর্কের আত্মীয়। তবে ফুপু ছাড়া এই পৃথিবীতে আমার আপন বলতে কেউ নেই। আপনার মা বাবা? নেই। শুনেছি ওই বিশাল পদ্মায় তাদের কবরের শেষ চিহ্ন পর্যন্ত বিলীন হয়ে গেছে। সরি, আপনাকে কষ্ট দিলাম। অতীত আমাকে কষ্ট দেয় না। আমাদেরকে সময় দিলে আপনার কাজের ক্ষতি হবে না তো? না না, ক্ষতি হবে কেন? তাছাড়া আমার সেরকম কোনো কাজ নেই, শুধুই ঘুরে বেড়ানো। ওই সন্ধ্যায় 2-3টা টিউশনি করাই। যদি কিছু মনে না করেন, আপনাকে একটা ব্যক্তিগত প্রশ্ন করতে পারি? জি, বলেন। খুব জানতে ইচ্ছা করছে, আপনি নিজেকে এভাবে গুটিয়ে রেখেছেন কেন? মানে এই গ্রামে কেন পড়ে আছেন? এই গ্রাম ছেড়ে আমার কোথাও যেতে ভালো লাগে না। মনে হয় শেকড় কেটে যাবে। মনে হচ্ছে খুব বৃষ্টি আসবে। আপনি ঘরে চলে যান। তো টনসিলের প্রবলেম, বৃষ্টিতে ভিজলে ঠান্ডা লাগবে। যাও ভেতরে যাও। তুমি বলেছো কাজের ছেলেটাকে নাস্তা উপরে নিয়ে আসতে? বলেছি। মা, তুমি ওকে বারবার কাজের ছেলে বলো কেন? মানুষকে এত তুচ্ছ তাচ্ছিল্য করা ঠিক না। শোনো রেখা, মোর সাথে তুমি একটু নরম সুরে কথা বলবে। ও এখন বড় হয়েছে। তুমি নাবিলকে ফোন করে বলো
ঘুম থেকে উঠে নাস্তা করে একটু মৌকে সঙ্গ দিতে। Okay, uncle. I'm coming soon. কদম, আজ দুপুরে কি মাছ খাওয়াবে? আইর মাছ, একটা বড় দেখে আইর মাছ আনছি। এই বৃষ্টির মধ্যে এত বড় মাছ তুমি কোথায় পেলে? ভোরবেলা ঘাটে গেছিলাম, ওইখান থেকে নিয়ে আইছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। Good morning, everybody. গুড মর্নিং। মর্নিং। এসো এসো, বসো বাবা। আই তোমরা যাও। জি আচ্ছা। দাও। Where is Mo? নাও মাছটা নাও। No, I don't like fish. ওটা মৌকে দিন। I like chicken. ও না না না, আমি নিব না। দাও, আমাকে দাও, আমাকে দাও। হ্যাঁ, নাও, তুমিই নাও। দারুণ দারুণ হয়েছে, চমৎকার। রেখা, হুম? রান্না কে করেছে? বসার মা, এলাকায় ওর রান্নার খুব সুনাম আছে। যখনই বাড়িতে মেহমান আসে হুম। ওরে আমরা খবর দিয়ে নিয়ে আসি। বেশ বেশ, রান্নাটা খুব সুন্দর হয়েছে। আপনাদের শহরের রান্নার সাথে কি এই রান্নার তুলনা হয়? বাবা, হুম? উনিই জবেদা ফুপু, মানে শুভর ফুপু। তা আমি জানি রে মা। ফুপু, শুভ কোথায়? শুভ কি এক জায়গায় থাকার ছেলে মা? সারাক্ষণ এখানে ওখানে ঘুরে বেড়ায়। যেখানে বিপদ সেইখানেই শুভ। আপনি? হাঁটতে বেরিয়েছি। ও আচ্ছা। ভাবলাম সুন্দর গ্রাম, পাশেই নদী। ওই তো নদী, যান। তা কেন? আপনি না বলেছিলেন আমাদের সবকিছু ঘুরিয়ে দেখাবেন? জি। তাহলে চলুন আমার সাথে। আরে চলুন না, আপনি সাথে থাকলে আমার ভালো লাগবে। আচ্ছা, আসুন। আপনাকে একটা কথা জিজ্ঞাসা করব? জি, বলেন। দূর থেকে দেখছিলাম একটা বাড়ির উঠানে আপনাকে ঘিরে কয়েকজন কান্নাকাটি করছিল। জি, ওরা বয়াতি কাকার পরিবার। নৌকার অ্যাক্সিডেন্টে বয়াতি কাকার হাত কাটা গিয়েছিল। বয়াতি কাকাকে হাসপাতাল থেকে ছেড়ে দেবে। হাসপাতালের বিল পরিশোধের জন্য অনেক টাকার দরকার। এত টাকা কিভাবে জোগাড় হবে তাই কান্নাকাটি করছিল। কি করবেন ভেবেছেন কিছু? না, আমি এখনো কিছু ভাবতে পারছি না। এই মুহূর্তে এতগুলো টাকা কিভাবে যে জোগাড় হবে। তবে আমি আপ্রাণ চেষ্টা করছি, বাকিটা আল্লাহ জানে।
আচ্ছা, আনুমানিক কত টাকা লাগতে পারে? ডাক্তার বলেছে 70-80 হাজার টাকা লাগতে পারে। টাকাটা আমি দিতে চাই। কিন্তু এতগুলো টাকা আপনি কেন দেবেন? একজন অসুস্থ মানুষের চিকিৎসায় সাহায্য করতে পারলে আমার নিজেরও ভালো লাগবে। আমি আপনার কাছ থেকে এতগুলো টাকা নিতে পারবো না। আপনি এখানে বেড়াতে এসেছেন, তাছাড়া টাকাটা আমার নিজের, আর আমি আপনাকে বন্ধু হিসেবে দিতে চাই। বন্ধু? হ্যাঁ, বন্ধু। আপনি বয়তি কাকাকে হাসপাতাল থেকে আনার ব্যবস্থা করেন, পুরো টাকাটা আমিই দিব। আচ্ছা বাবা, আমরা কি ঘরে বসে থাকার জন্য এখানে আসছি? নাবিল, বাবা তুমি ওকে একটু সময় দাও না। ফুপু, আপনি কষ্ট করতে গেলেন কেন? কদম বাজারে গেছে মা। ও, শুভ কোথায়? ওরা বাইরে ঘুরতে যাবে, শুভ থাকলে ভালো হতো না? না, শুভ যাওয়ার দরকার নেই। তুই চাটা খেয়ে যা। তোমরা খাও। Wait, I'm coming. তুমি পিঠাটা খেয়ে যাও। No thanks. I'm not habituated. I don't like pitha. দেখলে তোমার মেয়ের কাণ্ড দেখলে? বাহ, কি সুন্দর জায়গা। এই জায়গাটা আমারও খুব পছন্দের। প্রায় বিকালে অথবা সন্ধ্যায় আমি এদিকটায় চলে আসি, একা একা ঘুরে বেড়াই। বিশাল পদ্মার মাঝখানে চর পড়ে নদীটা দুভাগ হয়ে গেছে। কোনো কোনো দিন একা একা আমি ওই চরে চলে যাই। কি অদ্ভুত নির্জন চারিদিক, চারিদিকে খাখা চর আর মাঝখানে একটা কুড়ে ঘর। আমি হাঁটতে হাঁটতে ওই কুড়ে ঘরটার সামনে চলে যাই, ঘরটার সামনে দাঁড়িয়ে থাকি। কি নির্জন চারিদিক, হাওয়ার শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই। সে যেন এক অন্য পৃথিবী, খুব ছোট্ট জনমানবহীন এক পৃথিবী, আর আমি সেই পৃথিবীর একমাত্র বাসিন্দা। এক আশ্চর্য অনুভূতি হয়। জবেদা ফুপুর কাছে শুনেছি গনি কাকাই ওই চরের মালিক। তিনি কুড়ে ঘরটা বানিয়েছিলেন। অবশ্য কদম মামু বছরে 2-1 কুড়ে ঘরটা পরিচর্যা করেন। প্রতিটি শ্রাবণ জ্যোৎস্নায় কাকা কাকি ওই চরে যেতেন, সারা রাত শ্রাবণের জ্যোৎস্না দেখতেন। আমি একদিন অনেক রাত পর্যন্ত একা একা ওই চরে ছিলাম। আসলে বুঝতেই পারিনি যে অতটা রাত হয়ে গেছে। হাঁটতে হাঁটতে চরের শেষ মাথায় চলে গেছে। ওপাশের পদ্মা বিশাল, এপার থেকে ওপার দেখাই যায় না। কতক্ষণ যে সে অপর নদীর দিকে তাকিয়ে দাঁড়িয়েছিলাম। হঠাৎ দেখি আকাশে বিশাল চাঁদ উঠেছে। সেদিন ছিল পূর্ণিমা। শ্রাবণ জ্যোৎস্নার আলোয় অদ্ভুত সুন্দর হয়ে উঠেছিল চরটা। চারিদিকে চিকচিক করছে চরের বালি। হাঁটতে হাঁটতে আমি সেই কুড়ে ঘরটার সামনে চলে যাই। ঘরটার সামনে দাঁড়িয়ে আমার যে কি হলো, বালির উপরে হাত পা ছড়িয়ে শুয়ে পড়লাম। চাঁদের আলোর দিকে তাকিয়ে শুয়ে আছি তো আছি। আমার নড়তে ইচ্ছে করছে না, আমার উঠতে ইচ্ছে করছে না।
বাড়ি ফিরতে ইচ্ছে করছে না। আমার শুধু মনে হচ্ছে অনন্তকাল ধরে আমি এই জায়গাটায় শুয়ে থাকতে চাই। এই চাঁদের আলো, নদীর হাওয়া আর ছোট্ট একটা করে ঘর, এই নিয়ে আমার এই ছোট্ট পৃথিবী। শুনুন, আমিও কিন্তু স্বপ্ন দেখতে শুরু করেছি। আপনি আমাকে ওই চরে নিয়ে যাবেন। কুড়ে ঘরে শ্রাবণ জ্যোৎস্নায় আমিও আলোকিত হব। Let me touch the flame of holy fire. Let me touch the flame of holy fire. Life is an act of virtue, my Lord. Please purify my inner orbit. Fix your candelabrum in your temple. Use my body as a small wick. It is brightening through all day long. With a blaze of fire with music, not only light exists everywhere, like a big canvas of dark sky. Stars are twinkling with the sweet wind. আপনি এত রাতে? তোমার সাথে একান্তে নিরিবিলিতে সময় কাটাতে এলাম। দরজা বন্ধ করলেন কেন? আমাদের রোমান্সের যেন কেউ ডিস্টার্ব করতে না পারে। হাত ধরছেন কেন? আমি তোমার হাজবেন্ড, তোমার হাত ধরার অধিকার আমার আছে। না, নেই। আপনি এখনো হাজবেন্ড হননি। লাইট জ্বালাচ্ছ কেন? অন্ধকারে তো ভালো। কবিতাটি পড়নি? থাকে শুধু অন্ধকার, মুখোমুখি বসিবার, নাটোরের বনলতা সেন। বাহ, আপনি তো খুব সুন্দর কবিতা আবৃত্তি করতে পারেন। ইয়েস, জীবনানন্দ দাশের কবিতা। সিট ডাউন। বসতে হবে না। কি বলবেন তাড়াতাড়ি বলুন। আমার বাবা মা দেখলে কি ভাববে? তারা দেখতে পাবে না, তারা জ্যোৎস্নার আলোতে বসে রোমান্স করছে। খুব রোমান্টিক তারা। এখন আমারও রোমান্স করতে ইচ্ছে করছে। সিট ডাউন। আজ আমি তোমার রুমে রাত কাটাবো, একসাথে শোবো। নেশা করেছেন নাকি? নেশা করিনি। সে তো আমেরিকায় করতাম, এখানে নেশা করার কোনো স্কোপই নেই। তবে আজ আমি তোমাকে নিয়ে নেশা করব, তোমাকে নিয়ে। আপনি কি মনে করেছেন আপনার সাথে আমার বিয়ে হবে বলে বিয়ের আগে আমি বিয়ের পরে বিষয়গুলো মেনে নিব? অসুবিধা কি? আমেরিকার মেয়েদের কাছে এসব কোনো বিষয়ই না। এটা আমেরিকা না, বাংলাদেশ। আর এসব আমাদের কালচারে নেই। আপনি যান প্লিজ। এই এই বি কুল। হ্যাঁ, আমি এখানে যাওয়ার জন্য আসিনি। আপনি যান, নইলে কিন্তু আমি সিন ক্রিয়েট করতে বাধ্য হব। তুমি কি সিন ক্রিয়েট করবে? তুমি কি সিন ক্রিয়েট করবে? সিন তো ক্রিয়েট করব আমি। আপনি আবার যদি আমার গায়ে হাত দেন, আমি কিন্তু আপনাকে স্যান্ডেল দিয়ে পিটাবো। তুমি কিন্তু আমাকে অপমান করছো মৌ। এখনো করিনি, কিন্তু আপনি যদি এক্ষুনি এই ঘর থেকে বেরিয়ে না যান, আমি কিন্তু আপনাকে অপমান করতে বাধ্য হব। আই রিমেম্বার ইট। তুমি আজ আমার সাথে যে মিসবিহেভ করলে তা আমি মনে রাখবো। আই উইল রিমেম্বার ইট। ওকে? এসব তুই কি বলছিস? ঠিকই বলছি মা। তুমি আর বাবা যখন জ্যোৎস্নার আলোতে বসে গল্প করছিলে, ও আমার রুমে এসে বলে ও নাকি আমার সাথে থাকবে, রাতে আমার সাথেই ঘুমাবে। এইসবের মানে কি মা? শেষ পর্যন্ত আমি স্যান্ডেল খুলতে বাধ্য হলাম। তারপর আমি ওকে শাসিয়ে রুম থেকে বেরিয়ে এলাম। না না মৌ, এটা তুই একদম ঠিক করিসনি। তুই লেখাপড়া জানা একটা শিক্ষিত মেয়ে, এত কনজারভেটিভ হলে কি চলে? তাহলে তুমি বলতে চাইছো আমি বিয়ের আগেই ওর সাথে বাসনা ছেড়ে ফেলি? মৌ,
তুই কি পাগল হয়েছিস নাকি? না মা, পাগল হইনি। পাগল হলে তো ওর কথাই রাজি হয়ে যেতাম। আমি ওকে স্যান্ডেল দিয়েই মারবো মা, তোমার আর বাবার সামনে মারবো। মৌ, এতটা বাড়াবাড়ি ঠিক না কিন্তু। ঠিক আছে, আমি ওর সাথে কথা বলছি। রেখা, মৌকে দেখলাম রেগে ঘর থেকে বেরিয়ে গেল। তোমার আদর পেয়ে পেয়ে দিন দিন মেয়েটা সীমা ছাড়িয়ে যাচ্ছে। কেন? কি করেছে? নাবিল নাকি মৌয়ের ঘরে গিয়ে আজে বাজে কথা বলেছে। নাবিল কাজটা ঠিক করেনি। নাবিল ওর ঘরে কথাবার্তা বলতে যেতে পারে না? না, পারে না। তুমি বিষয়টাকে এত সিরিয়াসলি নিচ্ছ কেন? এটা তো কোনো ব্যাপার না। কি বললে? এটা কোনো ব্যাপার না? আত্মীয় স্বজন সবাই জেনে গেছে যে মৌয়ের আমেরিকায় বিয়ে হচ্ছে। এখন যদি কোনো কারণে বিয়েটা ভেঙে যায়, তাহলে আমরা আত্মীয় স্বজনকে মুখ দেখাতে পারবো? ছেলেটা বিকে বসলে বিয়ে হবে? তার চেয়ে চলো আমরা নাবিলকে বুঝিয়ে শুনিয়ে বলি, একটু ম্যানেজ করি। চলো। নো, নো। বলিস কি? হ্যাঁ আপু, নাবিল একটা ওমেনাইজার। ও একটা ঠান্ডা মাথার রেপিস্ট। ও বাবা মার সামনে ভেজা বেড়াল হয়ে থাকে, আর এসব করে আমার সর্বনাশ করতে চেয়েছিল, আর কিছু না। প্লিজ ডোন্ট বি সো এক্সাইটেড মৌ। বিলিভ মি আপু, ইটস রিয়েলিটি। আই কান্ট ইমাজিন। তোর কি মনে হয় আমি কোনো ভুল করেছি? না মানে আমি বলছিলাম কি, ব্যাপারটা কি আর একটু সফটলি হ্যান্ডলিং করা যেত না? এই সিচুয়েশনে মাথা ঠান্ডা রাখার কোনো উপায় ছিল না আপু। ইউ আর ম্যাচিউরড এনাফ টু ডিল উইথ দিস সর্টস অফ থিংস। যে মানুষ মেয়েদের সম্মান মর্যাদা এসব দিতে পারে না, তাকে কখনো ভালোবাসা যায় না। ও বিয়ে তো অনেক দূরের কথা। ওকে, কাম ডাউন কাম ডাউন। কাল সকালে তুই মাম্মি পাপাকে নিয়ে ঢাকায় ফিরে যা। আমি যত তাড়াতাড়ি সম্ভব তোর ভাইয়াকে নিয়ে শীঘ্রই দেশে আসছি। না আপু প্লিজ, তুই ভাইয়ের সাথে এই বিষয়টা শেয়ার করিস না। কেন? নাবিল মানুষ না রে আপু, হি ইজ আ ডেভিল। মানুষ এতটা নোংরা, এতটা নিচু হতে পারে না রে আপু। কিছু বলবেন? তুমি কাল রাতে মৌয়ের ঘরে গিয়েছিলে বাবা? নো, নেভার। রাতে আমি ল্যাপটপে কাজ করতে করতে ঘুমিয়ে পড়েছিলাম। তুমি আমাদের ছেলের মতো। ছেলের মতো বলছো কেন? নাবিল তো আমাদের ছেলেই। রাইট। আমিও তাই মনে করি। হঠাৎ এসব কথা বলছেন? মৌ কি কিছু বলেছে? এনি কমপ্লেইন এগেইনস্ট মি? না না, তুমি কাজ করো। যদি কিছু মনে না করেন তাহলে আপনার একান্ত ব্যক্তিগত একটা বিষয় জানতে পারি? বলুন। নাবিল সাহেবের সঙ্গে আপনার বিয়ের ব্যাপারটা চূড়ান্ত। মাঝে মাঝে মনে হয় আপনারা একে অপরকে এড়িয়ে চলছেন। নাবিল সাহেব এখানে খুব একটা ঘুরতে পছন্দ করেন না, আর আপনি এখানকার সবকিছুর সঙ্গে একাকার হয়ে মিশতে চেষ্টা করছেন। প্লিজ, আমি এসব বিষয়ে কথা বলতে চাই না। শুধু এতটুকুই বলবো, ভালোবাসা একটা মস্ত ভিতের উপরে দাঁড়িয়ে থাকে। আশা করি এর চেয়ে বেশি কিছু আর জানতে চাইবেন না। যাও যাক, এবার চলুন। Beloved heart and soul of mine,
Your charming smile in my dreams is indescribably beautiful. My beloved, I'm here learning the ways of caring for you as you wish, so that I may be able to cherish you in the days to come. I'm so lonely. I'm always drowning with a broken heart to understand what true love is, so I can offer you my heart-wrenching love. I want you to appear to me at the right time and place to make you understand that I am the real chariot of your love. My darling, I love you so much. হ্যালো। আজকে না শ্রাবণ পূর্ণিমা, আমরা না চড়ে যাব। কিন্তু কোনো কিন্তু নেই, আমি আপনার সাথে আজকে চড়ে যাব, ব্যাস। ভাবছি কোনো ভাবাভাবি নেই। সন্ধ্যা হলে নদীর ঘাটে থাকবেন, আমি চলে আসব, তারপর একসাথে নৌকায় করে চড়ে যাব। কি রে শুভ, কার সাথে ফোনে কথা কইতেছিলি? আমার বন্ধু তমাল মুন্সিগঞ্জ থেকে ফোন করছিল। আরে তমাল, তুমি তমালকে চিনলা না? আরে আসো, আজ পূর্ণিমা, কইলো অনেকদিন দেখা হয় না, তুই চইলায়, দুই বন্ধু একসাথে মিলা সারা রাত আড্ডা দিমু। তুই এখন মুন্সিগঞ্জে যাবে আড্ডা দিতে? না ফুপু, শুধু আড্ডা না, একটা গুরুত্বপূর্ণ কাজও আছে। মৌ, টেবিলে খাবার দেয়া হয়েছে, চল। মৌ, 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 ওগুলো কি বললেন না তো? আপনার খাবার। যদি খিদে পায়, চলে তো খাবারের দোকান নাই। চলেন না ওইদিকে যাই। এই জ্যোৎস্না, এই শ্রাবণ পূর্ণিমা পৃথিবীর আজ কোথাও নেই, আছে শুধু এই চরে। আজকের এই জ্যোৎস্না শুধু এই চরের জন্য, আমার জন্য, আপনার জন্য। ও মাই গড, আমি তো পাগল হয়ে যাব, এমন দৃশ্য আমি কখনোই দেখিনি। ওই যে দেখুন, দু একটা নৌকা, টিম টিম করে আলো জ্বলছে, ছবির মতো না? একদম ছবির মতো। না না, ছবির মতো না, এরকম দৃশ্য পৃথিবীর কোনো শিল্পীই আঁকতে পারবে না, এই শুধু সৃষ্টিকর্তার পক্ষেই সম্ভব, তাই না? কি অপূর্ব! বসুন না, বসুন। এত দূরে বসলেন যে, কাছে এসে বসুন।
কাছে এসে বসুন। আরো কাছে আসুন। আরে আসুন না। আরো কাছে আসুন। কি হলো, চোখ বন্ধ করে আছেন যে? এই যে আমি আপনি এই নির্জন ঝড়ে শ্রাবণ জ্যোৎস্নার রাতে এই নদীর পাড়ে পাশাপাশি বসে আছি। এটা কি সত্যি না স্বপ্ন? স্বপ্নই তো। এখান থেকে যখন চলে যাব তখন তো স্বপ্নটা ভেঙে যাবে। তাই এখানে যতক্ষণ আছি স্বপ্নের মধ্যেই থাকতে চাই। আমি তোমার হাতটা শক্ত করে ধরতে চাই। দাও। এবার চলো না, তোমার কুড়ে ঘরটা দেখে আসি। মোর হাত ধরে তুমি নিয়ে চলো সখা। আমি যে পথ চিনি না। মৌ আর নাবিলকে নিয়ে এখানে এলাম, ওরা একে অপরকে বুঝবে, জানবে, মনের মিল হবে। কিছুই তো হলো না, হলো তা সব উল্টো। এখানে আর থাকা যাবে না। আমার মাথায় অন্য একটা কথা আসছে। মৌ নাবিলের ব্যাপারে কোনো নেগেটিভ চিন্তা করছে না তো? নেগেটিভ চিন্তা করতে যাবে কেন? মানুষের মন বড়ই বিচিত্র, যখন তখন বদলাতে পারে। গনি তালুকদারের ভাতিজা শুভর সাথে। ধ্যাৎ, তোমার কি মাথা খারাপ হয়েছে? আমার মেয়ের রুচি এত খারাপ হতে পারে না। কেমন লাগছে? বুঝিয়ে বলতে পারবো না, তবে তুমি যা বলেছিলে তার চেয়ে হাজার হাজার গুণ সুন্দর। আমি অভিভূত।
আমার মেয়েটা কোথায় গেল? আমার মেয়েটা কোথায় গেল? আমার মেয়ে তো ফোন ধরছে না। আমার মেয়েটা কোথায় গেল? আমার মেয়ে ফোন ধরছে না। তুমি কোথায় শুয়েছিলে? এখানে? না, তোমাকে বলেছিলাম না আমি বারান্দায় চিত হয়ে শুয়েছিলাম, ওই তো ওখানে। আসো। শোও না আমার পাশে। এত সংকোচ করার কি আছে? কি শান্তি। এই নির্জনতায়, এই পূর্ণিমা শ্রাবণ জ্যোৎস্নায় তুমি আর আমি শুয়ে আছি। তোমার বাহুটা আমার বালিশ হয়ে গেল। তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো? না। একটা কথা বলবো, হাসবে না তো? ভালোবাসার মানে কি? উত্তর দাও। ভালোবাসা মানে হলো বিশ্বাস, আস্থা, বন্ধুত্ব। ভালোবাসার মানুষটির জন্য হৃদয়ে কখনো কখনো হবে শ্রাবণ রাতের জ্যোৎস্নার মতো। কেন তুমি আমাকে এত স্বপ্ন দেখালে? কেন এত কষ্টের মধ্যে ফেললে? আমি জানি না, সত্যি কিচ্ছু জানি না। আমাকে একটু শক্ত করে ধরো না শুভ। মৌ মামনির খুঁজে পাওয়া যাইতেছে না। আস্তে কথা বলো। হইচই না করে মৌকে খুঁজে বের করো। শুভ কোথায়? শুভ মামু তো অনেক আগে তার বন্ধুর বাড়িতে মুন্সিগঞ্জ চলে গেছে। ওকে খবর দাও, ওকে বলো কাল সকালে আমরা এখান থেকে চলে যাব। ওকে এক্ষুনি আসতে বলো। আর শোনো, তুমি আর শুভ মিলে আজ রাতের মধ্যে মৌকে খুঁজে বের করবে। যাও। জি স্যার, আমি অহনি শুভ মামুরে ফোন করতেছি। আমার মৌকে খুঁজে দাও, আমার মৌকে খুঁজে দাও। রেখা, রেখা, হ্যাভ পেশেন্স, আমার রেখা। মৌকে খুঁজে দাও। Let me tackle the situation. আমার মৌকে Please, খুঁজে Rekha. দাও। Please, Please. please, রেখা। হ্যালো, কি খবর? খবর খুব খারাপ। তুমি কই? আমি তো মুন্সিগঞ্জ। একটা বড় অঘটন ঘটছে। কি হইছে খুইলা কও। তুমি তাড়াতাড়ি একটা সিএনজি লইয়া চলে আসো। কেন? মামু, ফোনে কোন যাইবো না, মেহমানরা কাল সকালে চলে যাবে। তুমি তাড়াতাড়ি চলে আসো।
হয়েছে? তুমি ঘরে নেই সেটা সবাই জেনে গেছে। কাল তোমরা চলে যাচ্ছ। আমি চলে গেলে তোমার খারাপ লাগবে না? খুব খারাপ লাগবে। আমার সবসময় এই রাতটার কথা মনে পড়বে। জীবনের শ্রেষ্ঠ কিছু মুহূর্ত আমি তোমার সঙ্গে কাটালাম। এই সব কিছু আমার জীবনের শ্রেষ্ঠ পাওয়া। কেন তুমি আমাকে এখানে নিয়ে এসেছিলে? কেন তুমি এত ভালো মানুষ হলে? কেন আমি যা চাইলাম তুমি তাই করলে? কেন আমাকে ফেরালে না? কেন? কাল সকালে আমি চলে যাবার পরে তুমি বাড়ি ফিরবে। তোমাকে দেখলে আমি নিজেকে সামলাতে পারবো না। এই মুহূর্ত থেকে আমাদের বিচ্ছেদ হয়ে গেল। এই বিচ্ছেদ বিচ্ছেদ না, আমরা চিরকালের জন্য রয়ে গেলাম দুজন দুজনের মাঝে, হৃদয়ের স্পর্শে, সেই কবিতার মতো। যতই তুমি দূরে যেতে চাও ততই আসিব কাছে। আমার গায়ে তোমার গায়ে গন্ধ লেগে আছে।
Ha ha ha.